হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটি একটি খিচুড়ির রেসিপি। যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, তাই জন্য আমি মনে করলাম যে আজকে একটু খিচুড়ি বানাই। তো দেখো, আজকে খিচুড়ির সাথে আমি পেঁয়াজি করেছি। তো পেঁয়াজির রেসিপিটা তোমাদের সাথে অন্যদিন আমি শেয়ার করব। আজকে আমি শুধু খিচুড়ির রেসিপিটাই শেয়ার করলাম। তো যেহেতু বাইরের ওয়েদার এরকম, মেঘ, আকাশে ভর্তি মেঘ, আর এরকম ঝোড়ো হাওয়া বইছে, সাথে বৃষ্টিও চলছে। তো দেখো, আমি মটর ডাল দিয়ে বানাবো খিচুড়ি, তাই জন্য মটর ডাল নিয়েছি। সেই মটর ডালগুলোকে একটু ভালো করে বেছে নিয়েছি, কোনো পোকা টোকা আছে কি না দেখে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে 4 বার মতন ধুয়ে নিয়েছি। 4 বার মতন ধুয়ে নিয়ে আমি প্রেশারের মধ্যে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। ডালটাকে সেদ্ধ বসিয়ে 4টে সিটি দিয়ে নিয়ে একটা সাইড করে রেখে দেবো। তো দেখো, পরিমাণ মতন জল দেবে, নালে আবার উতলে পড়ে যায় অনেক সময়। আর একটা সাইডে আমি ফুলকপি আর আলু ভাপাবো বলে একটা হাঁড়ির মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো ভাপিয়ে আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। আর চাল যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা যে চালের ভাত খাই সেই চালটাই নিয়েছি। তো সেই চালটাকেও আমি 4 বার মতন ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো যখন চালটা আমার এই পর্যায়ে সেদ্ধ হবে তখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সাইড করে রেখে দেবো। আর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেই ফুলকপি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। তো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, সেটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর বড় সাইজের একটা টমেটো, কাঁচা লঙ্কা এইসব নিয়ে আমি সাইড করে রেখে দিয়েছি। তারপরে গোটা জিরে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা সব একসঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলো যেই লাল লাল হয়ে যাবে তারপরে আমি আদা জিরে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে স্বাদ মতন লবণ, হলুদ এইসব দেব। আর চিনিও দেবো। চিনিটা স্বাদ মতন তোমরা দেবে, তোমরা বেশি পছন্দ না করলে কম দেবে। আর ঝালটাও তাই, যেরকম তোমরা ঝাল পছন্দ করো সেরকম ঝাল দেবে। তো এই জিনিসগুলোই আমি দিয়েছি। দিয়ে সুন্দর করে যখন তেল ছেড়ে এসছে মশলার থেকে, আমি এর মধ্যে অ্যাড করছি কপি আর আলু, ভাজা ভাজা কপি আর আলু। তো সেটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে সেই মশলা সমেত, কপি আলুর যে মশলা সমেত এই চাল ডালের মিশ্রণের মধ্যে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে তলা ওপর করে দেবো। যেহেতু মটর ডালের খিচুড়ি একটু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভালো করে ফুটে গেলে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে একদম রেডি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।